সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাইকুঠি পাড়ায় সুপ্রিম কোর্টের উকিলের বাসায় তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা চুরি করেছে চোর চক্রের সদস্যরা। জানা যায় 10 জুন সোমবার দিবাগত রাত্রিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলীর বাসভবনে তৃতীয় তলার কক্ষের তালা ভেঙে প্রায় 5 ভরি স্বর্ণের গহনা ও নগদ 35,000 টাকা চুরি করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ সময় বেশ কয়েকটি কক্ষের আসবাবপত্র এলোমেলো থাকলেও আলমারি ও স্টিলের ট্রাঙ্ক তালা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনার পরই 11 জুন সকাল 11টায় বেলকুচি থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পারিপার্শ্বিক অবস্থার অবলোকন করেন। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী ঢাকায় আদালতের কাজে কর্মরত থাকায় মুঠোফোনে তার সাথে যোগাযোগ করেন। অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী ভার্চুয়াল কলে প্রতিবেদককে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব শত্রুতার বশত এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন তিনি। ইতিপূর্বে তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি জায়গায় জমি নিয়ে প্রতিবেশী ভণ্ড পীর বেলাল ও তার মাদক চক্রের সিন্ডিকেটের সদস্যরা আমার ক্ষতি করার উদ্দেশ্যে হুমকি দিয়েছে। এ বিষয়ে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা আছে। বেলাল পীর বহু মানুষের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বর্তমানে বেলাল পীর পলাতক থেকে তার মাদক সেবী ভক্তদের দিয়ে চুরির ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ তুলে ধরেছেন তিনি। এছাড়া চুরি হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সদয় হওয়ার অনুরোধ করেন তিনি। এলাকাবাসীরা জানান, ঈদকে সামনে রেখে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিক্রয় বহু গুণে বেড়ে গেছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন আরও কঠোর হয়ে দায়িত্বশীল ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগদ টাকা কত হবে? নগদ টাকা আমি 30-35 হাজার টাকা ওরকম শুনছিলাম, কিন্তু আমার মিসেস বলছে যে আরেক কিছু হয়তো রেখাইছিল। আবার থাকে না মানুষের কোরবানির মধ্যে শর্ট পড়ে যায়, এই কারণে তো সে হিসাবে বলতেছে যে 1050 হইতে পারে।